রোজ রোজ আমি শুধু বাসন মাজবো, কাজ করব, আর এই ছোট বউটা শুধু ঘুরে ঘুরে বেড়াবে। এই দেখ দিদি, একদম বাড়াবাড়ি করবি না। আমি কি সারাদিন হাত পা গুটিয়ে বসে থাকি নাকি? না না, সারাদিন তো শুধু বসে মোবাইল আর মোবাইল। ওই তো সারাদিন বসে শুধু রিলস টিলস কি সব করিস, আর দুবেলা শুধু গেলা ছাড়া আর কি করিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো সারাদিন মোবাইলে টিপি, আর তুই তো সারাদিন বসে বসে শুধু টিভি আর টিভি, সারাদিন টিভি, সারাদিন শুধু টিভির সামনে সিরিয়ালের সামনে বসে বসে কাঁদিস। এই এই শয়তান মেয়ে, বড় বউয়ের মুখে মুখে কথা বলিস? ওরে আমার বড় বউ, বড় বউ বলে কি লাইসেন্স পেয়ে গেছিস নাকি যে সারাদিন যা বলবি তাই শুনেই যাব? এই তোর মতো বড় দুশমনকে নিয়ে এসেছে, কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। হ্যাঁ রে দুশমন, হ্যাঁ, আমি যেন এসে খুব শান্তি পেয়েছি, কত আরামে আছি আমি। দুশমন কোথাকার, সারাক্ষণ শুধু ফোন দি আর ফোন দি, নিজেই তো বড় দুশমন রে, আমাকে আবার দুশমন কয়। এই দুশমনের জ্বালায় দুবেলা দুবার খেতেও ভালো করে পারি না, মোবাইল দেখা তো দূরেই থাকলো। এই তোমাদের জ্বালাই দেখছি একটুকুও শান্তি নেই। সে সাত সকালে উঠে শুধু কুরুক্ষেত্র আরম্ভ করেছো। কি হয়েছে সব খুলে বলবে সব? ও মা, তুমি এসেছো? দেখো দেখো, এই ছোট দুশমনটা আমাকে কি বলছে। এই হারামজাদি, একদম মিথ্যা কথা বলবি না। ঝগড়াটা আমি ফার্স্টে শুরু করিনি, তুই শুরু করেছিস, বুঝলি হারামজাদি মাগি। তুমি দেখছো দেখছো কি করে বড় বউয়ের সঙ্গে কথা বলছে? সারাদিন তো শুধু কাজকর্ম, কিচ্ছু করবে না। আর এই অকর্মে দেখি কথার বেলায় বড় বড়, দেখছো তো? এই হারামজাদি, মিথ্যে কথা বলবি না। কাল আমি 3টে থালা ধুইয়াছিলাম, তুই কি করেছিলিস সারাদিন? 3টে থালা ধুইয়াছি, 3টে থালাখানা ধুয়ে যেন পদ্মশ্রী পাইবে। হে ভগবান, বিয়া করেছি দুটিয়া, আবার কানও দিয়াছো দুটিয়া। কারটা শুনবো কোনটা শুনবো তুমি বলে দাও হে প্রভু। দেখছো তো, দেখো তোমার ওই বড় বউটা কি করে আমাকে অপমানটা করছে, দেখো। এই দিদি, তোকে আমি বলে দিচ্ছি, মুখ সামলে কথা কইবি কিন্তু। তোকে কি এমন মুখ খারাপটা করলাম যে মুখ সামলে আমি কথা কইব? সারাদিন তো ওই 3টে কাজ করিস, দিন পর্যন্ত ঘুমাস, ওই সন্ধ্যার সময় চুল বাঁধিস, আর বাকি সময়টা ফোন ঘেটে ঘেটে টিপে টিপে কাটাস। সত্যি কথা বলছি, তাই জ্বলন ধরছে, তাই না? হারামজাদি, তুই যেন একেবারে কাজের রানী। সারাদিন তো শুধু হাঁড়ির ঢাকনা খুলিস আর বন্ধ করিস। সময়ে কোন দিন ভাত হয় তোর? সারাদিন তো শুধু আলুম আলুম করতেই বেলা শেষ হয়ে যায়, আবার কাজের ঘটা দেখাচ্ছে। হ্যাঁ, এই থাম তোরা থাম, তোদের এই কুরুক্ষেত্রে আমার সকালের ঘুমটা একেবারে ভেঙে গেল। শোনো, আমি 10 বছর ধরে সংসারে আছি, শ্বশুর শাশুড়ির সেবা করেছি, তোমাদের দেখেছি, কত দায়িত্বই না আমার নিতে হয়েছে, তুমিই বলো। আর এই মাগিটা দুদিনে এসে কি বলে কিনা সারাদিন নিজেই সব কাজ করে। হ্যাঁ রে হ্যাঁ, একেবারে যুদ্ধ জয় করে ফেলেছিস। তোমার ভালো মন্দ, শ্বশুর শাশুড়ির দেখভাল সবটাই তো এক হাতে করেছি, তুমিই বলো। হ্যাঁ হ্যাঁ, বললাম না যুদ্ধ জয় করে ফেলেছিস। এই মেয়ে, বেশি বাড়িস না কিন্তু, বাড়ির পতন হয়, বুঝেছিস? আরে বাড়ির আবার কি বললাম না, যুদ্ধ জয় করে ফেলেছিস। এই তোরা দুজন থামবি, সকাল সকাল মাথাটা একেবারে গরম করে দিছিস। আচ্ছা তুমিই বলো তো, কাল আমি সকালে বাসনগুলো মাজিনি একা হাতে? ও, তুই সব মেরেছিস, আর আমি যে ঘরটা ঝাঁট দিলাম তার বেলায়? এই শয়তান মাগি, ঝাঁট দেওয়ার কথা একবার বলবি না, শুধু তো ঝাঁট দিবি তখনই যখন ধুলাগুলা এসে আমার নাকে ঢুকবে, তাই না? বুদ্ধিটা একদম শয়তানি শয়তানি। তুই কি আমার দুশমন নাকি যে ধুলাগুলো উড়াং উড়াং তোর নাকেই ঘুষাং দেবো? এই এই তোরা কি দুজন থামবি নাকি, না শুধু বকেই যাবি? তুমি দেখো না, তুমি দেখো এই মেয়ের কি বার বেড়েছে। হ্যাঁ রে হ্যাঁ, আমি কিছু বললেই তো আমার বার বেড়ে যায় না। আর বড় বউ মানে মহারানী, তাই না? ওনাকে তো কিছু বলা যাবে না। দেখো দুজনেই তো কাজ করছো, অত দুজনের মধ্যে ঝগড়া কিসের? আমার তো মাত্র 2টা বউ, 10টা 12টা তো নয়, অত ঝগড়া করার কিছু হয়নি, বুঝলে? 2জন বউ আসো, দুজনে মিলে একটু বোনের মতো আরামে কাজ করবে কিনা তা নয়, সারাক্ষণে শুধু ঝগড়া আর ঝগড়া। মিনসে কয় কি রে, এই 2টা বিয়ে করে তো এই দশা, আবার 10টা 12টা বিয়ের কথা কয়, তখন কি করতিস? হ্যাঁ মিনসে, আরে মিনসে, তখন সামলাতে পারতিস তো? এই জন্যই তো তোমাদের অশান্তি লাগে। আমি কি সত্যি বলেছি নাকি? আমি তো এমনি এমনি কইছি। সে তুমি যা বলবে বলো, কিন্তু এই বড় বউ সব বানিয়ে বানিয়ে মিথ্যে মিথ্যে বলবে, আমি কিন্তু একদম সহ্য করব না, এই বলে দিচ্ছি। সারাদিন গা গতর খাটিয়ে এত কাজ করব, তবুও নাম পাবো না। আরে তোমরা কাজ করো না কে বলেছে? কাজ দুজনেই করো, কিন্তু একটু কথাই বেশি বলো, এই আর কি। শোনো, আজ থেকে কিন্তু এই নিয়ম হবে, ছোট বউ ভোরে উঠে চা বানাবে। আমি একাই কেন? কারণ তুই ছোট, তোকে বেশি কাজ করতে হবে। হ্যাঁ, ছোট মানে চাকর নাকি যে বেশি বেশি কাজ করতে হবে? কই, পূজার সময় তো বলিস না ও ছোট বোন, ওকে 2টে শাড়ি বেশি দে, ওকে 2টে ব্লাউজ বেশি দে। কই, তার বেলায় তো
ঢং ছিল না। হ্যাঁ, তোদের সময় তো ডাইনোসর ঘুরে বেড়াতো, তাই না? এই নে, মুখ সামলে কথা বল। কি এমন খারাপ বললাম যে মুখ সামলে কথা বলবো? এতদিন মুখ সামলে কথা বলেই তো আজ এই অবস্থা। আরে তোমরা একটু চুপ করবে, শান্তিতে থাকতেও দেবে না দেখছি। ওরে মিনসে, আমরা চুপ করছি না করছি তোকে দেখতে হবে না, আগে তুই চুপ কর। চুপ করবো মানে? আমি হলাম গিয়ে এই বাড়ির কর্তা। কর্তা কর্তা শুধু কাগজে কলমে হলে চলে না, সব দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ রে ছোট, ঠিকই বলেছিস। হে ভগবান, মানুষ একটা বিয়ে করে শান্তি পাওয়ার জন্য, আর আমি দুইটা বিয়ে করে পেয়েছি ডবল অশান্তি। হ্যাঁ, দুটো বিয়ে করার শখ তো তোমারই ছিল, তবে এবার বাছা বোঝো ঠেলা। এই শোনো, আমি বাজারে যাচ্ছি, এবার কি আনতে হবে বলো? ও মা, বাজারে যাচ্ছ? আমার জন্য একটা ইলিশ এনো কেমন? না না, ইলিশ এনো না, কেমন যেন বাজে একটা আস্তে আস্তে গন্ধ। তুমি বরং একটু মাংস এনো কেমন, খাসির মাংস এনো। না না, তুমি বরং ইলিশ মাছই এনো কেমন? না না, তুমি মাংস নিয়ে আসবে কেমন? ওরে দুশমন, চুপ করবি? মাংস আনবে না মাছই আনবে, বুঝলি? না, তুমি মাংসই আনবে কেমন? আচ্ছা আচ্ছা রে বাবা, বেশ, দুটোই নিয়ে আসবো, দুটোই আনবো কেমন? না না, তোমার আর দুটো এনে অত খরচ করতে হবে না, একটা এনো মাছই এনো কেমন? না গো না, তুমি বরং মাংসটাই এনো কেমন? জীবনে আমি করেছি যে যত বড় ভুল, তারই রিয়াকশনেই উঠে গেল আমার সব চুল। হে ভগবান, কি করি, কেন করি, তুমিই বলো।